অভ্যুত্থানে আজকে যে আমাদের ছাত্র জনতার যে বিজয় হয়েছে, যে ঐতিহাসিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা শেখ হাসিনার সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি, ফ্যাসিস্ট সরকারকে। আমি বিশ্বাস করি এটার মূল কৃতিত্ব আমাদের মেয়েদের, এটার মূল কৃতিত্ব মেয়েদের। কেন আমি আপনাদের ব্যাখ্যা করে বলি। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে বাংলাদেশে, সেই আন্দোলনে মেয়েরা নামে নাই, সেই আন্দোলন সফল হয় নাই। কিন্তু এই আন্দোলনটা সূচনা করেছিল, আমি নিজের চোখেই দেখেছি যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচারের, তো তোমরা মিছিল করেছিলে প্রথম। এবং যখন একটা মেয়ে যখন নেমে আসে তখন তার বাবা মা নেমে আসে। একটা ছেলে নামলে তার বাবা মা নামে না, একটা মেয়ে নামলে তার বাবা মা নেমে আসে। এবং আজকে এই মেয়েদের অর্জিত বিজয়ের পরবর্তী দেশে আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, ভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এর আগে আপনারা দেখেছেন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। মরাল পুলিশিং যদি কারো করতে হয় নিজের উপর করেন, নিজেকে জিজ্ঞেস করেন আপনি মিথ্যা কথা বলেন নাকি, আপনি গীবত গান নাকি, আপনি নারীর দিকে খারাপ চোখে তাকান কি না, আপনি ঘুষ খান নাকি, আপনার দুর্নীতি করেন নাকি।